করবে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রাষ্ট্রনায়ক নিজের কুরসি নিয়ে ব্যস্ত, এটা সবাই দেখতে পাচ্ছেন। সৌদি আরব বলেন, কাতার, কুয়েত, সমস্ত আরব রাষ্ট্রকে বলেন, তারা সবাই তাদের কুরসি গদি নিয়ে ব্যস্ত। কিন্তু তাদের একটা পেরেশানি তো অবশ্যই আছে। তারা হয়তো এটাও ভাবতেছে যে আমরা যদি, আমি সৌদি আরব তো থেকে আসছে এবং আলেমদের সাথে তো কথা হয় এবং আমাদের সালাফি আলেমদের সাথেও আমাদের অনেক কথা হয়। তারা যেটা আমাদেরকে বললেন, আপনি জেনে নেন, আমরা সালাফিরা সৌদি আরবকে যত বন্ধু মনে করি, যত আপন, আমাদের এই রূপরেখা নিয়ে বহু মুনাফেক আছে যারা সৌদি আরবের শত্রু। জানেন, সৌদি আরবের শত্রু। সৌদি আরব যদি এখন ধরেন অ্যাটাক করেই নেয় ইসরায়েলকে, সৌদি যদি করে না, আপনি দেখতে পাবেন এই শিয়া মার্কা মুনাফেকরা ওই সৌদির দিকে অ্যাটাক করে বসবে। বুঝেন, যাদের ইমামদের পেছনে নামাজ পড়া আপনাদের হুজুররা জায়েজ মনে করেন। বুঝেন কথা। আর সেই রাষ্ট্রের নায়ক কিসের ভিত্তিতে যুদ্ধ করতে যাবে? কারণ তারা আমাদের চাইতে খুব ভালো করে জানে যে আমাদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেশি আছে। ইরান লাগিয়ে দিয়ে ইরান পেছন দিকে সরে যাবে, ইয়ামানি সরে যাবে, দুবাই সরে যাবে, কারণ দুবাই তো অলরেডি চলেই গেছে আমেরিকার দিকে। এই রকমের এগুলো বড় বড় ব্যক্তিদের বক্তব্য আমরা বলতে গেলে বলবে যে আবার ফতুয়াবাজি করে। কিন্তু আমাদের ছোট্ট বিদ্যা থেকে যেটা আমরা বুঝি, যে আমরা যেই শাসকদেরকে দোষারোপ করি, সৌদি আরবকে তো মূল টার্গেট বানাইছি যে এর দোষ, এ কেন অ্যাটাক করে না। তবে জেনে নেন, জি জেনে নেন, যদি তাকে আপনি সাপোর্ট করেন, যদি তাকে বলেন, ওয়াদা করেন যে আমরা থাকবো আপনার পাশে, যদি ওই যে কি বলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারা সব মুসলিম রাষ্ট্র যদি সৌদি আরবকে দায়িত্ব দেয় যে আপনি যান, আমরা সাথে আছি, আমরা মুনাফিক করবো না, তারপর দেখেন রেজাল্টটা কি।